হোয়াট ইজ ইনভেস্টিং অ্যান্ড হোয়াট ইজ ট্রেডিং, বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে, ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে, কি ক্যান্ডেলের মধ্যে হয়। আসলে অনেকেই প্রপারভাবে জানি নাই ট্রেডিং জিনিসটা কি। ট্রেডিং কি ভাই কোনো রকেট সায়েন্স? এটা মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে আর আপনি আসুন ট্রেডিং নিয়ে নিয়ে। এখন আপনি যত বেশি টাইম দিবেন, যত বেশি এক্সপেরিয়েন্স গেদার করবেন, তত বেশি আপনার কি সাইকোলজি বিল্ড হবে। ইনভেস্টিং এর থেকে ইনভেস্টিং এর শর্ট ফর্ম হলো ট্রেডিং। ট্রেডিং কি? ব্যাংক থেকে আপনারা যে লোন পাচ্ছেন, যে ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, ওই ব্যাংক কোথায় ইনভেস্ট করতেছে? এটা মার্কেটে ইউজ করতেছে ভাই। এগুলো হয় না ভাই, এগুলো 2-3 বিলিয়নের মার্কেট। ফরেক্স মার্কেটে শিফট হয়ে যান, ফরেক্স মার্কেট 7 ট্রিলিয়ন মার্কেট, 7 ট্রিলিয়ন মিলিয়ন না ভাই। ওইটা তো বড় বড় ইনস্টিটিউশনাল ব্যাংক ফান্ড যত ইনভেস্টর আছে সবাই ওইখানে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আমি জানি আপনাদের মধ্যে অনেকের প্রবলেম আছে, কারো টাকা পয়সার, কারো ফ্যামিলির, আসলে ফ্যামিলির না, সব পুরনো মানুষদের টাকা পয়সারই সমস্যা। ঘুষের সব টাকা দিয়ে সলভ হয়। তো আমরা আজকে এই ভিডিওতে শিখবো হোয়াট ইজ ইনভেস্টিং অ্যান্ড হোয়াট ইজ ট্রেডিং, বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে, ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে, এগুলো আমরা আজকে ডিপলি আলোচনা করব। প্রথমত আমরা আসি ইনভেস্টিং কি, তারপর আসি ট্রেডিং কি, স্টেপ বাই স্টেপ সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে শেখাবো ইনশাল্লাহ। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ইনভেস্টিং। ইনভেস্টিং জিনিসটা কি? আমরা সবাই ক্যারিয়ার মধ্যে পাশাপাশি শিখে আসছি ইনভেস্টিং। আসলে ইনভেস্টিং জিনিসটা কি, ট্রেডিং জিনিসটা কি, আমরা অনেকেই জানি না এটা। ইনভেস্টিং হলো এমন একটা, মনে করেন একটা অ্যাসেট, মনে করেন একটা গোল্ড, যেটা আমি 2010 সালে কিনে হোল্ড করছি আমার মধ্যে। হোল্ড করার পর এই গোল্ড, এক বড়ি গোল্ড তখন ছিল 20,000, আর এখন হয়ে গেছে তার দাম 1,00,000 টাকা। তো এই এই মাঝখানের যে ডিস্টেন্স, ওইটাই হচ্ছে কি হোল্ডিং। হোল্ডিং এর যে লম্বা টাইম যে এটা বলে, ওইটাই হচ্ছে ইনভেস্টিং। তো আমরা ইনভেস্টিং, ঠিক আছে আমরা বুঝছি। এবং ট্রেডিং জিনিসটা আসছে কোত্থেকে? ইনভেস্টিং এর থেকে। ইনভেস্টিং এর শর্ট ফর্ম হলো ট্রেডিং। ট্রেডিং কি? ট্রেডিং বলতে 2-1 বছরের মধ্যে যেটা লেনদেন হয়, বা 1-2 দিনে যেগুলা লেনদেন হয়, ওগুলাই হচ্ছে কি ট্রেডিং। আমরা অনেকে জানি ট্রেডিং কি ক্যান্ডেলের মধ্যে হয়। আসলে অনেকেই প্রপার ভাবে জানি নাই ট্রেডিং জিনিসটা কি। এবং আমরা জানি কালকে মনে করেন আমি 1 কিলো আলু কিনলাম, ওই আলুর দাম ছিল কালকে 30 টাকা, এখন হয়ে গেছে, আজকে হয়ে গেছে ওই আলু কি 50 টাকা। মাঝখানের যে 20 টাকা গ্যাপ, ওইটাই হচ্ছে ট্রেডিং। তো আমরা ট্রেডিং জিনিসটা আসলে জানলাম, মাঝখানে যে প্রফিট, ওইটা হচ্ছে ট্রেডিং। এখন আমরা ইনভেস্টিং কি, ট্রেডিং কি, এই দুটোটাই কি জানলাম। এখন আমরা আসি ফরেক্স ট্রেডিং কি অ্যান্ড বাইনারি ট্রেডিং কি, দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে। ফরেক্স কারেন্সি, ফরেক্স ট্রেডিং হয় কারেন্সি ভিত্তিতে। যেমন ধরুন মনে করেন ইউরো ইউএসডি, এটা দুইটা মিলে একটা কি পেয়ার, এই পেয়ার হয় একটা, দুইটা কারেন্সি মিলে একটা পেয়ার, ওইটাই হচ্ছে কি ফরেক্স ট্রেডিং। আর বাইনারি ট্রেডিং সেম বাট ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে এটা একটা ব্রোকার দ্বারা হয়, এটা হয় ওটিসি মার্কেটে। ওটিসি মার্কেট বলতে কম্পিউটার রিলেটেড যেগুলো মার্কেট আছে ওগুলাতে হয়। ওটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারি। বাইরের মানুষ কোনটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে? আপনারা দেখতেছেন আমেরিকা ইউরোপের মানুষগুলা হাফ প্যান্ট পরে পরে সারাদিন হাঁটতেছে হাঁটতেছে, তারা কি করতেছে? তারা কোনো কাজ নাই। আমরা সারাদিন হার্ড ওয়ার্ক করতেছি করতেছি, বাট মানে নাই দিন শেষে। তারা কি করতেছে এমন যে তারা আমাদের থেকে ডিফারেন্ট? তারা আসলে ইনভেস্টিং ট্রেডিং এগুলোর মধ্যে জড়িত আছে। তারা সারাদিনে 1 ঘন্টা সময় দেয় ইনভেস্টিং আর ট্রেডিং এর মধ্যে, বাট আমরা কষ্ট করতে নাই। উপরে গেলে মারলাম, নিচে গেলে মারলাম। মানুষ বাংলাদেশটি ট্রেন্ডারে নষ্ট করে ফেলছে ভাই। কিছু ইনফ্লুয়েন্সার ছাত্রী, কিছু ইনফ্লুয়েন্সারে খুবই খারাপভাবে এটাকে রিপ্রেজেন্ট করতেছে। এটা আসলে ওইরকম না যেরকম আমরা ভাবতেছি। আমরা বাংলাদেশের ট্রেডিংটারে অনেকে জুয়া বলে। ইট ইজ বিজনেস ভাই। বাইরের দেশে ওগুলোকে মানুষ বিজনেস হিসেবে নিতেছে, ক্যারিয়ার হিসেবে নিতেছে। বাট আমরা আছি কিছু ছাপড়ি টিকটকাররা দেখে আমরা ইনফ্লুয়েন্স হইতেছি, বাট কাজের বেলায় কোনো কিছু নেই। আসলে ট্রেডিংটা আমরা যেভাবে কঠিন মনে করি, অত বেশি কঠিনও না, আবার অত বেশি সহজ না। ট্রেডিং কি ভাই কোনো রকেট সায়েন্স? এটা মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে আর আমি আসুন ট্রেডিং নিয়ে আমি। আরে ভাই এগুলা শিখতে হয়, এগুলা শিখতে প্রসেস টাইম, এগুলা টাইম দিতে হয় অনেক বেশি। ট্রেডিং এর মধ্যে আপনি যত বেশি টাইম দিবেন, যত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তত বেশি আপনার কি সাইকোলজি বিল্ড হবে। ট্রেডিং ইজ এ লং টাইম প্রসেস। ট্রেডিং প্রিডিক্ট করা জিনিস, এটা 100% বলতে কিছুই নেই। এটা আমরা প্রিডিক্ট করি যে আজকে এই প্রাইস এত, কালকে এত যাবে, এটা একটা কি মাধ্যম। আর ফরেক্স ট্রেডিং ভাই করলে তো একবার বলতে পারবেন ভাই, এটা কি একটা জিনিস ভাই। আপনি 1 টাকা 10 টাকা পরিণত করতে পারবেন। কিন্তু বাইনারি তো এগুলো নেই, এগুলো নেই। $1 লাগাইছেন, 90 সেন্ট দিচ্ছে আপনারে, কোনো ফায়দা নেই। আর 90 সেন্ট যে যে $1 লস করছেন, ওর 80% কাটছে কারা? আপনার গুরুরা। ভাই ট্রেডিং ইজ এ ভেরি হার্ড, বাট অতটাই হার্ড না যতটা আপনি মনে করেন। বাট অনেক কিছু দেখার আছে। ট্রেডিং ইজ লং টাইম প্রসেস, বাট আপনি যদি শিখেন স্টেপ বাই স্টেপ রুট ম্যাপ দিয়ে, তাহলে আপনি এটা
কি ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। আর কোটেক্স আপনারা আছেন খালি কোটেক্স নিয়ে বাইনারি ট্রেডিং নিয়ে ভাই। এগুলা হয় না ভাই। এগুলা ২-৩ বিলিয়নের মার্কেট। ফরেক্স মার্কেটে শিফট হয়ে যান। ফরেক্স মার্কেট 7 ট্রিলিয়ন মার্কেট। 7 ট্রিলিয়ন, বিলিয়ন না ভাই। ওইটা বড় ইনস্টিটিউশনাল ব্যাংক, ফান্ড যত ইনভেস্টর আছে সবাই ওইখানে ভাই। যত মিউচুয়াল ফান্ড বলেন, ব্যাংক বলেন, যত ইনস্টিটিউশনাল ফান্ড, বড় ফান্ড ওগুলা সব ইনভেস্ট করে কোথায়? ফরেক্সে ভাই। ফরেক্সে এটা কি বলবো আপনারে? এটা অনেকটা ভালো একটা মার্কেট। আপনি যদি ক্যারিয়ার করতে চান ফরেক্সে শিফট হয়ে যান। সবাই কথা বলে। বাট কেউ ফরেক্স মার্কেট নিয়ে কথাই বলতেছে না। কয়েকজন বলতেছে ওই যে দিয়ে খাবার হচ্ছে না পুরা বাংলাদেশে। কিন্তু বাট ফরেক্সে শিফট হয়ে যান অনেক বেনিফিট ভাই। ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন ভাই এটাকে। তো আমরা স্ক্রিনে চলে যাবো। স্ক্রিনে চলে গিয়ে কিভাবে কি এই ফরেক্সে কিভাবে ট্রেড করবো আমরা, বাইনারিতে কিভাবে সুবিধা, কোনটাতে ভালো হবে, কোনটাতে খারাপ হবে সবগুলো আমরা স্ক্রিনের মধ্যে দেখবো। তো আমরা চলে আসছি সরাসরি স্ক্রিনের মধ্যে। স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্তেছি কিছু পেয়ার, যেমন ইউরো হচ্ছে ইউরোপের কারেন্সি আর ইউএসডি হচ্ছে আমেরিকার কারেন্সি। এটা ২ টা কারেন্সি মিলে কি একটা পেয়ার। এটা হচ্ছে জিবিপি, এটা হচ্ছে ব্রিটিশের কারেন্সি। ইউএসডি হচ্ছে আমেরিকার কারেন্সি। ইউএসডি আমেরিকার, জিবিপি জাপানের কারেন্সি। তো মেজর কারেন্সি পেয়ার, এগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার। এখন আমরা আসি কারেন্সি কি আর মেজর কারেন্সি কি। হোয়াট ইজ কারেন্সি? কারেন্সি হচ্ছে এমন একটা জিনিস, এটা দেশের কি টাকা। যেমন আমাদের দেশের কারেন্সি হচ্ছে বিডিটি, তেমনি ইউরোপের কারেন্সি হচ্ছে ইউরো, অ্যান্ড আমেরিকার কারেন্সি হচ্ছে ইউএসডি। ২ টা কারেন্সি মিলে কি একটা পেয়ার। এখন আমরা ট্রেড কোথায় করবো? ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে? কাজ করে মূলত এই পেয়ারের মাধ্যমে। এই পেয়ার ২ টা কি একটা বেস কারেন্সি, একটা কট কারেন্সি। হোয়াট ইজ বেস কারেন্সি অ্যান্ড হোয়াট ইজ কট কারেন্সি? কোনটা বেস কারেন্সি অ্যান্ড কোনটা কট কারেন্সি আমরা আপনাদের ক্লিয়ার করার জন্য আরেকটু আমি পিকচার দেখাই। ২ টা কারেন্সি মিলে হচ্ছে একটা কি পেয়ার। ওই পেয়ারে আমরা ট্রেড করব। এখন বেস কারেন্সি কোনটা এবং কট কারেন্সি কোনটা, যেটা সাথে যেটা কম্পেয়ার হবে, মানে ইউরোর সাথে ইউএসডি কি তুলনা হচ্ছে, কোনটার প্রাইস বাড়বে কোনটার প্রাইস কমবে। এই ২টার মধ্যে বেস কারেন্সি হচ্ছে ইউরো। কারণ ইউরো যেটা ফার্স্টে থাকে, সিম্পল কথা, যেটা ফার্স্টে থাকে ওইটাই হচ্ছে কি বেস কারেন্সি। আর যেটা সেকেন্ডে থাকে ওটা হচ্ছে কি কট কারেন্সি। মানে ইউরোর টাকার সাথে আমেরিকার টাকা কি তুলনা হচ্ছে, ওইটা হচ্ছে কি বেস কারেন্সি অ্যান্ড কট কারেন্সি। এখন আমরা জানলাম হোয়াট ইজ কারেন্সি অ্যান্ড বেস কারেন্সি অ্যান্ড কট কারেন্সি পেয়ার কিভাবে হয় আমরা ক্লিয়ার। এখন আরেকটা পিকচার দেখাই কি মেজর কারেন্সি গুলা, কোনটাতে মানুষ বেশি ট্রেড করে সারাদিনে। আমি বললাম ফরেক্স মার্কেট ইজ 7 ট্রিলিয়ন মার্কেট, নট বিলিয়ন। 7 ট্রিলিয়ন, ট্রিলিয়নের মধ্যে ইউরো ইউএসডি কি একটা টপ প্লেয়ার, মানে র্যাঙ্কিং ভালো, 28% ওর র্যাঙ্কিং। জিবিপি ইউএসডি ব্রিটিশ এবং আমেরিকার কারেন্সি, এটা 14%। ইউএসডি জিপিওয়াই এটা কি, এটা হচ্ছে একটা কি মেজর কারেন্সি। আর এই ৩টা হচ্ছে কি বড় পেয়ার, মেজর পেয়ার, এখানে বেশি ট্রেড হয়। তারপর আছে আইইউডি, আইইউডি অ্যান্ড ইউএসডি। এটা কি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কারেন্সি এবং আমেরিকান কারেন্সি। তো আমরা মূলত কি এগুলা হচ্ছে মেজর কারেন্সি। ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জিপিওয়াই এগুলো হচ্ছে কি মেজর কারেন্সি। অ্যান্ড মাইনর কারেন্সি কোনটা? এগুলো হচ্ছে মাইনর কারেন্সি। এগুলোতে কি ট্রেড কম হয় দিনে, এগুলোতে বেশি হয়। তাহলে আমরা কোথায় ট্রেড করবো? ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জিপিওয়াই এগুলোতে কি ভলিউম বেশি, ভলিটিলিটি মার্কেট এখন এখানে এবং এখানে মুভ করে বেশি, এটাকে কি ভলিউম বলে। ভলিটিলিটি বেশি কি ইউরো ইউএসডিতে, এই মাইনর কি মেজর পেয়ার গুলাতে, এগুলো হচ্ছে কি মাইনর পেয়ার। কারণ আমরা কি হোয়াট ইজ কারেন্সি, কারেন্সি কি জানলাম, মাইনর পেয়ার মেজর পেয়ার কি জানলাম, কোনটাতে আমরা পেয়ার কিভাবে হয়, বেস কারেন্সি কট কারেন্সি এগুলা জানলাম। তাহলে আমরা এখন ট্রেড করবো কিভাবে? ট্রেড করার জন্য এটা আমি যদি ভিডিও নিয়ে আসবো, এটা এই ট্রেডিং ভিউ আর এক্সমেক্স, দুইটা থ্রু আমরা কি ট্রেড অ্যানালাইসিস এবং আর ট্রেড করবো এক্সমেক্স দিয়ে। তো আমরা এগুলা জানলাম। এখন এগুলাতে কিভাবে মুভ করে মার্কেট, কিভাবে অ্যানালাইজ করে, কিভাবে কি করে, এটা অনেক কিছু হয়। এটা এটা আপনাকে এসএমসি, আইসিডি এই কনসেপ্ট গুলা কি শিখতে হবে। এসএমসি এসএম মানে কনসেপ্ট, প্রাইস অ্যাকশন ভাই এগুলা এমনি প্রাইস অ্যাকশন কিছুই না, কিছুই না বলতে বেসিক, এগুলো বেসিক, এগুলো এখন তখন তখন চলতো, এখন আর প্রাইস অ্যাকশনের কাজ কি নাই। এখন মার্কেট চলে এসএমসি, এসএম মানে কনসেপ্টে মার্কেট এখন কি চলে। এখন বড় বড় আমরা আমরা কাদের এখন তো, এখন আমরা কিভাবে এখানে
প্রফিট করতে পারি। আমরা তো আমরা রিটেলার, আমরা হচ্ছে কি ছোট ফান্ড যারা $200-300 $500 $1000 যারা নিয়ে আসে এটা কি রিটেলার বলে ওদেরকে। ছোট ফান্ড। আমরা কাদের সাথে ট্রেড করব? আমরা ট্রেড করব ইনস্টিটিউশনাল সাথে, ব্যাংকের সাথে, বড়, বড় হেজ ফান্ডের সাথে। এটা হচ্ছে কি স্মার্ট মানি কনসেপ্ট। ওরা কিভাবে লিকুইডিটি গ্যাপ করে, কিভাবে আমাদেরকে স্টপ লস হিট করে তখন মার্কেট কি মুভ দেয় উপর দিকে, ডাউন হলে ডাউন দিকে। সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। হোয়াট ইজ স্মার্ট মানি কনসেপ্ট, হোয়াট ইজ স্মার্ট মানি কনসেপ্ট, হোয়াট ইজ আইজিটি, সবগুলো আমরা কি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে জানবো। আমরা প্রথমে ক্যান্ডেল কিভাবে কাজ করে, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ড সাপ্লাই যেটা বলেন একেকটা একেক বিষয়। প্রাইস অ্যাকশনের ভাষায় একেক রকম, স্মার্ট মানির ভাষায় একেক রকম। ওগুলো কি ডিফারেন্ট। তো আমরা এগুলা কিভাবে শুরু করতে পারি, হাউ টু স্টার্ট ট্রেডিং, কিভাবে আমরা এটা শুরু করতে পারি, ওইটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে ফুল কভার করতে পারতেছি না। তো আমরা মোটামুটি বেসিক গুলা কি ধারণা নিয়ে ফেলছি। এখন আমাদের বেসিক ক্লিয়ার। আগে ভাই বেসিক শিখতে হবে ভাই। ক্যান্ডেল কিভাবে কাজ করে, প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে, ক্যান্ডেলের কোন ক্যান্ডেলে হ্যামার ক্যান্ডেল কোনখানে গিয়ে হ্যামার ক্যান্ডেল দিবে, কোনখানে দিয়ে বেয়ারিশ ক্যান্ডেল দিবে, ওগুলা কি জানতে হবে প্রথমে। তারপর আমরা কি ট্রেড করতে পারবো এই মার্কেটে। তো মার্কেট আপনি এমনভাবে মার্কেটের প্রেডিক্ট করবেন, মার্কেট দেখলেই যেন আপনি বুঝতে পারেন মার্কেট কি আপ হবে নাকি ডাউন হবে। এমনভাবে মার্কেট ট্রেড করবেন, আপনি এমনভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, মার্কেট দেখলেই বলতে পারবেন যে কি বাইং হবে নাকি সেলিং হবে। তো আমি ভিডিও আর রং করতে চাচ্ছি না। আমরা বেসিক মোটামুটি ক্লিয়ার। টপ পেয়ার এগুলো হচ্ছে কি টপ পেয়ার, আর এগুলা কি মাইনর পেয়ার। তো আমরা ভিডিও এতটুকুই আজকের জন্য এখানে শেষ করলাম। তো ভিডিও ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করলে সামনে আমি রেগুলারলি কনসিস্টেন্ট ভিডিও নিয়ে আসবো। ওকে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করবো, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ফ্রিতে সবকিছু ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।